একে বাড়িতে দুই জেনে শুনে আমাকে বিয়ে করছে। আমি চাই আগে তার শাস্তি হোক, তারপরে সংসার। আমি আগেই বলেছিলাম যে বেনজিরের দেশে এত সম্পদ, বিদেশে না জানি কত সম্পদ আছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি বেনজির আমাদের দলের লোক নয়, মিথ্যা, এটা সম্পূর্ণ বানোয়াট। আমি আদালতের আদেশে অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুদকের সহযোগিতায় বিলাসবহুল বাড়িটি জব্দ করে নারায়ণগঞ্জ। মাটি পাওয়া যাবে না, সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনদের লাশ কোন নদী থেকে প্রবাসীরা আসলেই এই দেশের চুরি হবে। তাইলে এই প্রবাসীদের কি সম্মানটা আপনি দিলেন? প্রবাসীদেরকে সম্মান শুধু মনের ভিতরে রাখলে হবে না মাননীয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন। শিরোনামে একটি মেয়ের কান্না। এই কান্নাটি কার জন্য আপনারা জানতে পারবেন এই ভিডিওর শেষ অংশে। এই মেয়েটির বর্তমান তার বাবা এবং তার ফ্যামিলি, তার প্রেমিক শিকার হয়েছেন বেনজির বাহিনীর হাতে। এদিকে বিশেষ করে আরও এক ব্যক্তি বাংলাদেশের কিছু দুর্নীতির পক্ষে কাজ করে গিয়ে আজকে দেশ ছাড়া বেনজির। এদিকে সরকার থেকে ম্যাজিস্ট্রেটকে অনুমতি দেওয়ায় তার রিসোর্ট নারায়ণগঞ্জের ছিলতলা করা হয়েছে। এদিকে আরও এক অসির ঘুষের চিত্র উঠে এসেছে ভিডিওর মাধ্যমে আমাদের হাতে। আজকের এই সব কিছু বিস্তারিত আপনারা দেখতে পাবেন ভিডিওর মাঝখানে। তবে এদিকে ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে বাংলাদেশটা পুরো দুর্নীতিতে ভরে গেছেন। বাংলাদেশ আজকে আর মুক্ত নেই, এখানে দুর্নীতিতে সম্পূর্ণ ফুলফল ভরা আছে। কিন্তু প্রবাসীর জন্য আপনারা কি করেছেন? প্রবাসীকে দুর্নীতি করতে করতে আজকে মাটির নিচে মিশিয়ে দিয়েছেন। যে প্রবাসীকে বাংলাদেশে ভিআইপি মর্যাদা দেওয়ার কথা ছিল, কিন্তু তাদেরকে আপনারা দেন নাই। তারা কি করছে চলুন আমরা আরেকজন লোকের কথা। টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না, সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনদের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই। এই ফেরাউনদের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না, কোনো হুজুর জানাজা পড়বে না, কোনো কবর এই লাশ নেবে না। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের 20 কোটি মানুষ। তাই আমরা মনে করিয়ে দিচ্ছি, যত শ্রাদ্ধ করেন, যত লুটপাট করেন, যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান, বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে, ভেহিকেল দিয়ে, কানুন দিয়ে, র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে, বিডিআর দিয়ে, সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করে দেশের যত এমপি ভোট পেয়েছেন তার থেকে সবথেকে বেশি ভোট পেয়েছেন এই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাই। একটু মারহাবা করুন। তিনি মাঝে মাঝে যে কাজগুলো করে দেখায়, এটা দেখার মতো। তবে এটা যদি মানুষ দেখানো হয় তাহলে বড় মুনাফেক বা বেয়াদব হয়ে যাবে। আর যদি মানুষ দেখানো না হয় তাহলে ব্যারিস্টার সুমনকে 18 কোটি মানুষের মধ্যে থেকে আমরা অভিনন্দন জানাই। চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। গত রাত্রে তার একটা তাজা খবর শোনাই। একটা রিকশার মধ্যে চড়ছে গভীর রাত্রে, রিকশাওয়ালাকে ডাক দিয়ে বলে, ব্যারিস্টার সুমনকে চেনেন? ওর তো জানেন গ্রাম্য ভাষা, ব্যারিস্টার সুমন রে চেননি? তো ওই রিকশাওয়ালা কয় চিনি। কয় কেবা মানুষ? তো রিকশাওয়ালা কয় ওর থেকে ভালো মানুষ আমাদের হবিগঞ্জে এটাও নেই। মারহাবা কর। রিকশাওয়ালার কাছে বলে, আপনি কি ভালো করে জানেন ওনাকে চেনেন? ব্যারিস্টার সুমন অত ভালো মানুষ না। রিকশাওয়ালা 1 পর্যায়, 2 পর্যায়, 3 পর্যায় শোনার পর ডাক দিয়ে বলে, ভাইজান আপনি না হয় আমাকে 100 টাকা দিবেন না, খুশি হয়ে 200 টাকা দিবেন। নামেন রিকশা থেকে, নামেন মিয়া। আমার ব্যারিস্টার সুমনকে যদি আর একটা মন্তব্য করেন, ব্যারিস্টার সুমন এই যে ঠান্ডা দিনের কারণে একটা ওই যে ইয়া টুপি পড়ছে, কি টুপি কয়টা? হ্যাঁ, ওরে বাপ, এই টুপি পড়ছে একেবারে মুখ ঢাকা, খালি চোখটা দেখা যায়। তো ওক তো আর দেখা পায় না, ও তো গ্রাম্য ভাষায় বলে। রিকশাওয়ালা 1 পর্যায়ে কয়, এই ভদ্রলোক, আর যদি আমার ব্যারিস্টার সুমনকে নিয়ে একটা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ আনন্দ হাউজিং সোসাইটিতে 24 কাঠা জমিতে বানানো বিলাসবহুল ডুপ্লেক্স এই বাড়ির মালিক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। স্থানীয়রা জানান বাড়িটি দেখাশোনার জন্য রয়েছে দুজন কেয়ারটেকার আর পাহারায় প্রশিক্ষিত 2 কুকুর। রাতের বেলা মাঝে মাঝে এখানে আসতেন সাবেক আইজিপি বেনজির। মাঝে মধ্যে গাড়ি নিয়ে আসতো উনি, আরো মহিলা নিয়ে আসতো, কিন্তু ওর কি লাগে না লাগে এটা জানা নাই। আসলে এর সাথে আবার কিছু সরকারি গাড়িও থাকতো, অনেক সময় দেখতাম যে পুলিশের ফোর্সও থাকতো। আদালতের আদেশে অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুদকের সহযোগিতায় বিলাসবহুল বাড়িটি জব্দ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তবে ডিজিটাল পদ্ধতির দরজা খুলতেই পারেনি তারা, তাই ভিতরে কি পরিমাণ সম্পত্তি আছে তা জানতে 3 দিন পর ফের অভিযানে যাবেন প্রশাসনের কর্মকর্তারা। আমরা নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। অনুসন্ধানকারী কর্মকর্তা ধাপে ধাপে যেভাবে বিজ্ঞ আদালতে যেভাবে আবেদন করবে এবং আদালতের যে নির্দেশনা পাওয়া যাবে সেটা আমরা প্রতিপালন করব। টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট, তো 4টা 24 কাঠা, ওই 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠার একটা প্লট। এখানে এই প্লটটার টাকার অঙ্ক কম বেশি যাই হোক না কেন খামের মাধ্যমেই লেনদেন চলে তার। বিভিন্ন সময় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানির নানা অভিযোগ থাকলেও খামে ভরে ঘুষ লেনদেনের প্রমাণ হিসেবে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, একটা খাম দেন, আমি বিপদে পড়েই এসেছি আপনার কাছে। সে সময় ওসি মাহবুব আলম তার অফিসের চেয়ারে বসে একটি খালি খাম এগিয়ে দেন। এরপর টাকা ভর্তি করে তা আবার ওসিকে ফেরত দিতে দেখা যায় ভিডিওটিতে। ঘুষ নেওয়ার এই ভাইরাল ভিডিওটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানার। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিও ছড়িয়ে পড়লে দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার ফুয়াদের কথা শুনেছেন। ফুয়াদ কিভাবে জনগণকে, কিভাবে দলকে, কিভাবে আওয়ামী লীগকে তাচ্ছ করে কথা বলছেন। এই ফুয়াদ আসলে কতটা ক্ষমতাশালী। এই ব্যারিস্টার ফুয়াদ উনি নিজেকে কতটা দামি মনে করেন? উনি কি ব্যারিস্টার সুমনের চাইতেও বেশি জানতা, বেশি জনপ্রিয়তা, নাকি ব্যারিস্টার সুমনের কাছে যেতে পারবেন কি পারবেন না? প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো যে বর্তমানে যে ব্যারিস্টার ফুয়াদ যে সমস্ত কথা বলে ব্যারিস্টার সুমনকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, সে আসলেই কোন ধরনের লোক? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে আরও একটি মূল ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল, যেই ঘটনাটি নারায়ণগঞ্জে বেনজির আহমেদের আরেকটি রিসোর্ট, সেই রিসোর্টটাকে সরকারি লোক এবং ম্যাজিস্ট্রেট গিয়ে সেটাকে সিলগালা করে দেওয়া হয়েছে। কেননা উনি আর কখনোই এই ব্যাপারে খোঁজ খবর না নেওয়ার কারণে সে এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় তাকে তার যত সম্পত্তিগুলো আছে সবগুলো বাজেয়াপ্ত করা হবে। এদিকে আরেক পুলিশ কর্মকর্তা